কিরাম ছিল এরকম, আল্লাহ নবীর নজরের কারণে সাহাবায়ে কেরাম হয়ে গেলেন দামি মানুষ। কেমন নজর! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম উটের রাখাল, মাঠের মধ্যে উট চড়াইতাম, সকাল বেলায় উট নিয়ে যাইতাম, সন্ধ্যায় বাড়ি ফিরে আসতাম। সারাদিন মাঠের মধ্যে উট নিয়ে আমি মাঠের মধ্যে রাখালগিরি করতাম। এটাই ছিল আমার উমরের কাজ। আমি উমর যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসতাম, আমাকে আমার আব্বা বলতো, আমার একটা ছেলে দিছিল আল্লাহ, ছেলেটা হলো আলামুল আকল, জ্ঞান নাই, ছেলেটা স্মার্ট না, এই ছেলেটা কেমনে কি করবো? কয়নি অনেক অভিভাবকে বলে আমার ছেলেটা হুজুর স্মার্ট হইতে পারছে না, আমার ছেলেটা চালাক না। বর্তমান ছেলেরা কত স্মার্ট থাকে, হ্যান্ডসেম হইয়া চলে। আমার ছেলেটা হলো আলাগুলা ব্যাগ পড়ো টাইপের, এটা কোনো সেট নাই, বেসের কোম্পানির ম্যানেজার। এরকম একটা ছেলে আমাকে দিলাম, এই ছেলের আকল জ্ঞান বুদ্ধি কোন দিন হবে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার আব্বা এই কথা বলতো। কেন? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আরবের মরুভূমি, উত্তপ্ত মরুভূমির গম থেকে রোদের তাপ থেকে একটু আশ্রয় নেওয়ার জন্য উটের পিছে আমি বসে থাকতাম। উটে লেদা দিব, সেনা দিব, এরা তো কোনদিন কয় না মালিকরা আমি সেনা দিব লেদা দিব, সব কোনদিন কইছে না, আর কইতেও না। উমর রাদিয়াল্লাহু তাআলা উটের নিচে বসে থাকতেন, আর উট সালামি তো উমরের মাথায় পড়তো। উট যখন লেদা দিত, ওই উটের লেদা উমরের মাথায় পড়তো। উমর রাদিয়াল্লাহু আনহু তখন উঠে দৌড় দিতেন, কিন্তু যা কাম করার উনি তো করে নিছে, কথা ঠিক না? লেদা যা দেওয়ার তো মাথায় পড়ে গেছে, দৌড় দিলেও তো লাভ নাই, কারণ লেদা পড়ছে, সেনা মাথায় পড়ছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই উটের লেদা সেনা মাথায় নিয়ে যখন সন্ধ্যায় আমি বাড়ি যাইতাম, তখন আমার আব্বা আমার এই সারা শরীরে উটের লেদা এবং সেনা এইগুলো দেখে বলতো, তোর বুঝি আকল নাই, তোর বুঝি বুদ্ধি নাই। উঠে যে লেদা এর বইলে উঠে তো লেদা দিবই, তোর বুঝি আর জ্ঞান হইছে না, আর কোন দিন জ্ঞান হবে? এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরের বাপে বকা দিতেন আর বলতেন, ছেলেটা আলাবুলা, আকল জ্ঞান নাই। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর নবী দোয়া করলেন আবু জেহেল এবং উমরের এই দুইজন থেকে একজনকে মুসলমান বানায়া ইসলামের জন্য শক্তি একটু বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কবর পাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেলেন। রাস্তায় যখন দেখা হলো একজন পথিকের সাথে, পথিক জিজ্ঞাসা করলেন, ও উমর, রাঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? যাচ্ছি মুহাম্মদের গলা কাটার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক, সে মুহাম্মদের মাথা আনবার জন্য তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে সে চলে যায়। কার মাথা আনবার লেগে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি যে মুহাম্মদের মাথা আনতে যাইবা, মুহাম্মদের সাথীরা কি তোমাকে কালিয়াতে ফেরত দিবে? এই তুই, তোর এত বড় সাহস, আমার তো তোর বাড়ি দেখছস বেটা, বেচারা কইয়া জাগাত নাই, দৌড় দিল। দৌড়তে বলে, উমর শোনো আরেকটি কথা তোমাকে বলে যাই, উমরের মাথা আনবার আগে তুমি তোমার ঘরের কবর রাখুনি। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, আমার ঘরের কি কবর? রাস্তায় পাইলেন ওনার বোনের বাসায়। ওনার বোনের নাম ছিল কোন কোন বর্ণনায় এসেছে ফাতেমা। ওই ফাতেমার ঘরে গেলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের ঘরের মধ্যে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন ওনার বোন সূরা তাহা তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। উমর রাদিয়াল্লাহু আনহুর বোন তেলাওয়াত করছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওগো নবীজি আপনার উপর আমি কোরআন তেলাওয়াত করছি আপনার কষ্টের জন্য না। তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি এটা অবতীর্ণ করেছি আসমান জমিন যা আছে এদের মধ্যে থেকে যে সমস্ত মানুষরা আল্লাহকে ভয় করবে এদের জন্য আমি হেদায়েত স্বরূপ এই কোরআনটাকে আমি নাযিল করলাম। উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন তারপর কোরআন তেলাওয়াত করতেছেন, উমর শব্দে আঘাত করলেন, শব্দ করলেন খেতুনি। উমরের বন্ধু উমরের মতনই বীর বাহাদুর। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বোন দরজা খোলো। কেন, কি তেলাওয়াত করতেছো একটু আমাকে শোনাও। উমর রাদিয়াল্লাহু আনহু অনেক ফিরাফিরি করলেন, তাদের মধ্যে এক ধরনের ফিরাফিরি হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, সেদিকে বর্ণনা করা উদ্দেশ্য নয়। বর্ণনা করা আমার উদ্দেশ্য হলো উমর কেমন ছিল, কেমন হয়ে গেল। এই উমর হাফসা, এই উমর ছিলেন গরম তবিয়তের মানুষ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে মারলেন, ওনার বোন ভগ্নিপতিকে মারলেন। দরজার সিপাহী এক সাহাবী, উনি দরজার সিপার উপরে শব্দ পায়া যিনি কোরআন শিখাইতেছিলেন দরজার সিপার মধ্যে দাঁড়ায় রইলেন। মারপিট যখন করলেন, কি আছে তুমি আমাকে দেখাও, কি পড়তেছিল আমাকে দেখাও। উমরের বোন তো দেয় নাই, কারণ না জানি কোরআনের অপমান করে কিনা। শেষ পর্যন্ত তিনি বললেন আমাকে দেখাইতেই হবে। উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ও ভাই এটা আল্লাহর কালাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া এই কোরআন স্পর্শ করা যাবে না। তুমি যদি কালাম স্পর্শ করতে চাও, সইতে চাও, লইতে চাও, তাহলে আগে উযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ও ভাই তুমি তো অপবিত্র মানুষ, তুমি তো অপবিত্র, তুমি হইলা মুশরিক। ইন্নাল মুশরিকিনা নাজাসুন, আল্লাহ বলেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, যারা মুশরিক এরা নাপাক। এরা শুল যদিও জমজমের পানিতে গোসল করে এরপরে এরা পাক হইতো না, কারণ কি এরা নাপাক। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন যারা বেঈমান এরা হলো নাপাক। আমাদের বর্তমান সময়ে ইসকনের আবির্ভাব হয়েছে। এই ইসকন ভারতীয় একটি
উপমহাদেশের মধ্যে এই ব্রিটিশ না ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক দিয়া যখন ভারত উপমহাদেশে এই দেশটাকে প্রায় 200 বছর শাসন করেছে, নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক তদ্রূপ একই সিস্টেমে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশে ইসকন নাম দিয়েছে। আমাদের কিছুদিন পূর্বে আমাদের একজন আইনজীবী আলিফ হাসান সাহেব, উনি নতুন আইনজীবী, উনি এই ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে উনাকে এমন পিটুনি দিল, পিটুনির আগে উনি শাহাদত বরণ করলেন। চট্টগ্রামের ঘটনা। ভাই আমার, বন্ধুরা আমার, ইসকন হলো হিন্দুদের একটি সংগঠন। ওই সংগঠনের কাজ হলো এরা মুখে মুখে বলতেছে আমরা মুসলমানদের কোনো ক্ষতি সাধন করব না, রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন করব না, রাষ্ট্র বিরোধী কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করব না, মিঠা মিঠা কথা বলে আর অন্তরে ইসলাম বিদ্বেষী কাজগুলো তারা সম্পাদন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়। তার বাস্তব প্রমাণ হলো তাদের বিরুদ্ধে কথা বলার কারণে একজন আইনজীবীকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। কেমন বড় তাদের স্পর্ধা, কেমন বড় তাদের সাহস! এই জন্যই আল্লাহ নবী 1450 বছর আগেই বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যত মুশরিক ঈমান ছাড়া যত বেঈমান আছে সবগুলো নাফাক। যতই পবিত্রতার কথা বলুক না কেন, যতই মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এরার মূল টার্গেট হলো ইসলাম বিরোধী কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই সাবধান হতে হবে, সাবধান। এদের কাছ থেকে সর্বদাই আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। ঠিক তদ্রূপ ভাবে উমরের বোন ফাতেমাকে বলেন, ও উমর, তুমি পবিত্রতা অর্জন ছাড়া এই জিনিসটা তুমি হাতে নিতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, পবিত্র অর্জন করলেন, এবার বললেন আমি চলে যাইতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে উমরের পত্নী উমরের বোন চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কালেমা পড়ে তিনি ইসলামের ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এখন ইসলামের একটু বিজয় পরিলক্ষিত হচ্ছে, একটু বিজয় বোঝা, একটু বিজয় হইছে। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মাল ইসলামু হাক্কুন ওয়াল কুরআনু হাক্কুন। ও আল্লাহর নবী, ইসলাম কি সত্য ধর্ম নয়? কুরআন কি সত্য নয়? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, ইসলাম সত্য ধর্ম, কুরআন সত্য ধর্ম। তাহলে কেন আমরা চুপি চুপি ইসলামের দাওয়াত দিব? আজ থেকে আমরা প্রকাশ্যভাবে দাওয়াত দিব। কিন্তু উমরের আগে কেউ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতন সেই তামান্না ছিল না। যদিও জজবা ছিল, পাওয়ার ছিল, ইমানি পাওয়ার, কিন্তু যখনই দাওয়াত দিতেন তখনই কাফেররা মারপিট করত। কারণ তখন ছিল মুসলমানরা সংখ্যালঘু, মেজরিটি ছিল তাদের। উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বর্ণনা আছে 35 অথবা 40 নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত উমর। 40-এর কোটার ভিতরে উমর আছেন। মুসলমানদের সংখ্যা তো কমই। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে হিজরত করে ইসলামের জন্য উনি আসছেন। কালো মানুষ, আল্লাহর কাছে কত দামি মানুষ, কত পাওয়ারফুল মানুষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিলেন।
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে যখন এভাবে অনেক লম্বা সফর করলেন, আল্লাহর নবী যখন তৃতীয় আসমানে পা রাখলেন, আল্লাহর নবীর কান মোবারকে হঠাৎ হযরতে বিলালের জুতার আওয়াজ শোনা যায়। অনেক মানুষ আছে দেখবেন হাঁটে গেলে জুতার শব্দ হয়, আবার অনেকে হাঁটে গেলে শব্দ হয় না। এক একজন এক কোয়ালিটি। আমার এক উস্তাদ এখনো আছেন দুনিয়াতে, উনি যখন পায়ে হাঁটতেন দূর থেকে শোনা যাইতো যে হুজুর আসছে, জুতার এরকম চট্ট চট্ট শব্দ হইতো। এরকম অনেক মানুষ। ওমর রাদিয়াল্লাহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু যখন হাঁটতেন উনার জুতার শব্দ হতো, পায়ের তলাতে শব্দ হয়, পিছনে পুরা বাড়িটা এরকম হইতো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আসমানে যখন এক আসমান থেকে আরেক আসমান অতিক্রম করলেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই আসমানে যখন গেলেন, নবীজির কান মুবারকে হযরত বিলালের জুতার আওয়াজ শব্দ পাইলেন। আল্লাহর নবী যখন সফর করে মেরাজ থেকে যখন বিলালকে জিজ্ঞাসা করলেন, ও বিলাল, তুমি কি আমল করো যার কারণে তোমার জুতার শব্দ আমি আসমানে পাই? সুবহানাল্লাহ। ও হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। যখনই আমি নতুন করে ওযু করি তখনই আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়ি। এই আমলটা আল্লাহর কাছে এত দাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে এত মর্যাদা দিয়েছেন। আসমানে গেলেও বিলালের জুতার আওয়াজ পর্যন্ত পৌঁছে যায়। হযরত বিলাল কেমন দামি মানুষ, যদিও কালো, দেখতে ভালো না, বিলালের নাকের ডগার ভালো না, বিলালের আপনার ঠোঁটগুলো মোটা এবং মুখের ফাই হলো বড়, মানুষটা একেবারে দেখছেন তলার মতন কালা। এরকম একজন কালা মানুষ আল্লাহর কাছে এত বালা, কেমন বালা? হযরত ওমর আর কয়েকজন সাহাবায়ে কেরাম মশওয়ারা দিলেন, ওগো নবীজি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো শিন উচ্চারণ করতে পারেন নাই। যখন তিনি আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, উনি শিন উচ্চারণ করতে পারে নাই, উনি শিনের জায়গায় সিন উচ্চারণ করে। আযানের মধ্যে তো পরিপূর্ণ একটা ভুল থেকে যাবে, এটা তো আমরা মানতে পারি না। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর কয়েকজন সাহাবায়ে কেরামের নাম দিলেন। এদের কণ্ঠস্বর খুব ভালো, এদের আওয়াজটা খুব সুন্দর। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা যারা বলো সেটাই করো। হযরত বিলালকে বলেন, ও বিলাল, আজকে তুমি ফজর আযান, আজ থেকে তোমার ফজর আযান দেওয়া লাগবে না। বিলাল, ফজর আযান আজকে তোমার দেওয়ার কোনো দরকার নাই, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, ওই নতুন মুয়াজ্জিন আজ থেকে ফজরের নামাজ আযান উনি দিবেন। আল্লাহু আকবার, আল্লাহর কি মেহেরবানি। হযরতে বিলাল সারারাত্র ঘুমান নাই, উনি যাই নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে রব্বে কারীমের কাছে খাম দেওয়ার মুনাজাত দেন। ও রব্বে কারীম, আমি আফসি মানুষ, আমি কালো হয়ে যাওয়ার কারণে আরবের আমি একজন মুয়াজ্জিন ছিলাম, আমি আযান দিতাম। আজ থেকে মসজিদে নববীর মিনারায় আমার আযান বাজবে না, আমি হতবাগা হয়ে গেলাম। এরকম ভাবে বিলাল কান্দে। এইদিকে মুয়াজ্জিন ফজরের আযান দেন সুন্দর কণ্ঠে। মুয়াজ্জিনের আযান শুনিয়া মদিনার সকল লোকেরা, মদিনার আবাল বৃদ্ধ বিনাথা
সকল লোকেরা মসজিদের মধ্যে এসে হাজির। কিন্তু আল্লাহর কি কারিশমা, আযান তো দিয়ে দিলেন, নতুন মুয়াজ্জিন সুন্দর করে আযান দিলেন। এই আযান কেমন আযান? এই আযানের ধ্বনিতে সকল মুসল্লিরা মসজিদে হাজির। এইদিকে ফজর হয় না, সূর্য ওঠে না, সূর্য ওঠা বন্ধ হয়ে গেল। রাত্রিতে যে আযান দিয়েছিলেন সেই আযান কিন্তু আযান দিলেন, এই আযান কিন্তু রব্বে কারীমের আরশে আজিমে পৌঁছে নাই। এত সুন্দর আযান দেওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? আযান দিছে প্রায় 1 ঘন্টা আগে, 1 ঘন্টা সময় চলে গেল, এখনো ফজর হয় নাই, আলোকিত হয় নাই, অন্ধকার দূর হয় নাই। কারণটা কি? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হয়ে যাবে, সূর্য উদিত হবে না যতক্ষণ পর্যন্ত বিলালের আযান মসজিদের নববীর মিনারে না বাজে, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম সূর্যকে ওঠার জন্য ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। যতই সুন্দর আযান হোক না কেন, আমার বিলালের যদি শিন উচ্চারণ করতে পারে নাই, কিন্তু বিলালের আযান এত দাম, বিলালের আযানের এত পাওয়ার। উনি যদি আযান না দেন তাহলে সূর্য উদিত হয় না। কেমন রব্বে কারীমের সাথে তার কেমন সম্পর্ক দেখেন। আল্লাহ নবী বিলালকে বলেন, ও বিলাল, আসো, এদিকে আসো। তোমাকে রব্বে কারীম এমন ভাবে গ্রহণ করেছেন, বাকি জীবন মসজিদে নববী যতদিন তুমি জীবিত থাকবা, আজীবনের জন্য তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আজীবনের জন্য মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন হযরত বিলাল। কেমন কত দেখেন, যদি মুখটা কালা তার মনটা কি ভালো, এমন ভালো না তো দেখেন, উনি আযান না দিলে সূর্য ওঠে না, উনি আযান না দিলে রব্বে কারীম শুনতে পায় না। জিবরাইলকে বললেন, আমার দোস্তকে বলে দেন বিলালকে আযান দেওয়ার জন্য। নবীজি বললেন, নবীজি বললেন, ও ভাই জিবরাইল, গতকালকের ফজরের আযানের চাইতে আজকের আযান অনেক সুন্দর হয়েছে, আজকে আযান বিশুদ্ধ হয়েছে, আজকের আযানের মধ্যে কোনো ভুল নাই। এমন সুন্দর করে সুরলিত কণ্ঠে আযান দিলেন। জিবরাইল বললেন, এই আযান তো রব্বে কারীমের কাছে গিয়ে পৌঁছে না, এই আযান তো আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে না। আরশে আজিম পর্যন্ত যে আওয়াজটাকে পৌঁছে, এটা হলো হযরতের বিলালের আযান। এমন দামি একজন মানুষ বিলাল। এখন প্রশ্ন হয়, বিলাল কেন শিন উচ্চারণ করতে পারে নাই? বিলাল হাবশা থেকে হিজরত করে মদিনার আসার সময় উনি পাই জায়গাতে গোলাম হয়ে বেচা কিনা হয়ে আইছে। শেষ পর্যন্ত মদিনায় যখন আসলেন, তখন বিলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া ছিল কাফের। ওই উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম ছিল। কিন্তু হযরত ওমর চুপি ভাবে, গোপনীয় ভাবে হযরত ওমর নবীজির উপর ঈমান আনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। কিন্তু একদিন দেখেন হযরত বিলাল আল্লাহর জিকির করতেছে। উমাইয়া বলে, বিলাল, আমার ঘরে তাকিয়া, আমার খাবার খাইয়া, আমার গোলামি করিয়া তুমি কার নাম জপো? হযরত বিলাল বলেন, ও মুনিব, আপনার আমার আসমান জমিনের যিনি মাবুদ, তিনি হলেন আমার আসল মুনিব। তখন উমাইয়া সহ্য হয় নাই। উমাইয়া হযরত বিলালকে মাটিতে শোয়াই দিলেন। উত্তপ্ত মাটিতে শোয়ে হযরত বিলালের পিঠ থেকে গুস্ত চামড়া খসে পড়ে গেল।
শুধু শরীরের মধ্যে হাত দিয়ে আছে, আর কিছু নাই। এরপরেও উমর এরপরেও হযরত বিলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করে। উনার জবান থেকে আহাদ শব্দ উমাইয়া যতই শাস্তি প্রদান করে, উমাইয়া যতই ওনাকে কষ্ট দেয়, একটি সেকেন্ডের জন্য ওনার মুখ থেকে আহাদ আহাদ শব্দ বের হয় না। এমন প্রিয় ছিলেন হযরত বিলাল। কেন আযান কবুল হবে না? আল্লাহু আকবার। আল্লাহ বসে থাকে, বিলাল আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বিলাল বলবে আমার কাছে, আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে, এটা আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহর কাছে খুব ভালো লাগে যে আমার সাথে আমার দোস্তের নাম নিয়ে 5 বার বিলাল ডাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এবং আল্লাহ দুইজনের নাম এক বাক্যের মধ্যে আছে, একসাথে দুইজনের নাম বিলাল উচ্চারণ করবে, আরশে আজিম থেকে আল্লাহ শুনবেন। এরা আল্লাহ বসে থাকেন বিলাল আওয়াজটা শোনার জন্য। আমরা তো আযান দেই, আল্লাহু আকবার, কত মানুষ কত আযান দেয়, আল্লাহ জানে তাদের আযানগুলো রব্বে কারীমের কাছে পৌঁছে কিনা। এইজন্যই হাদিসের মধ্যে আছে যারা আযান দিবে লক্ষ কোটি মিলিয়ন মানুষের সামনে তাদের মাথাটা উঁচু থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আসরবাসীদের মধ্যে থেকে তাদের মাথা হবে উঁচু। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মাথা উঁচু কেন? কারণ হলো এটা তাদের সম্মান। কি সম্মান? দুনিয়াতে তারা মানুষকে দৈনিক 5 বার আযানের দায়িত্ব পালন করেছেন, মানুষকে বলছেন আল্লাহ বড়, আল্লাহ বড়, মুহাম্মদ আল্লাহ রাসূল, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এরকম দৈনিক মানুষকে 5 বার ডাকার কারণে এই মুয়াজ্জিনের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাটাকে একটু উঁচু করে সকল হাসরবাসীর কাছে তাদেরকে সম্মানিত করিবেন। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দাম আছে না নাই? কিন্তু আমরা মুয়াজ্জিনের মূল্যায়ন করি না। মুয়াজ্জিন বড় মসজিদে পড়ে কিতাব বুঝে, কিন্তু এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা সম্মান করি খতিব সাহেবরে, সম্মান করি ইমাম সাহেবরে, ইমাম সাহেব খতিব সাহেবের চাইতে দাম মুয়াজ্জিন সাহেবের কম নয়, অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, এই বিলাল হাসরের ময়দানে সকল মুয়াজ্জিনরা বিলালের সাথী হবে, কারণ হযরত বিলাল, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত দামি ছিলেন। ওই বিলাল নবীজির ইন্তেকালের পরে বিলাল উনি কিছুদিন পরে বলতেছিলাম হযরত বিলালের শিন উচ্চারণ কেন পারে না। উত্তপ্ত মরুভূমিতে শুয়ে এই রোদের মধ্যে যখন তাকে কষ্ট দেওয়া হতো, এরপরেও তিনি বলতেন আহাদ আহাদ। বিলালের 2 হাতে 2 ফেরাক, 2 ট্যাঙ্কের মধ্যে 2 ফেরাক, 4 ফেরাক দিয়া উত্তপ্ত মরুভূমিতে এভাবে শুয়ে রাখতেন। কি পরিমাণ কষ্ট! আমরা গড়ে বইয়া ফেরের তোলে থাকিয়া 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ফেরের তোলে থেকে সহ্য করতে পারি না। আমাদের শরীর বোঝা জ্বলাফোলা শুরু হয়, আর উত্তপ্ত পরে হলো যে বালু, এটা আপনার বোঝা যায় হিট দিয়ে রাখছে, হিট না, হিট দিয়ে রাখছে। আমার রোদের তাপ 40-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আপনি কি মনে করেন? বিশাল তাপমাত্রা। এই গরমের মধ্যে উত্তপ্ত রাখতো, গামিয়া সিদ্ধ হইয়া এই শরীর থেকে হাড্ডি মাংস খসে পড়ে গেছে। এরপরে তিনি বলতেন আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উনি আল্লাহকে জবান থেকে ছাড়ে নাই। উমাইয়া বলে এক কাম করো, প্যারাক নিয়ে আসো, লোহার প্যারাক গরম করো, লোহা প্যারাক গরম করে বিলালের জিহ্বার মধ্যে ঢুকে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন জিহ্বার মধ্যে যখন ঢুকে দিলেন, তখন বিলালের জিহ্বাটা কত স্থান এটা কি ছিদ্র হয়ে গেছে। কিন্তু এরপরেও বিলাল একটি মুহূর্তের জন্য আহাদ আহাদ শব্দ ছাড়ে নাই। এই বিলালের আযান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাধনা করেন। এই জন্যই বিলাল উনি যখন আযান দিতেন তখন শিনটা উচ্চারণ করতে পারতেন না। এটা কি বিলালের দোষ না উমাইয়া বিলালের প্রতি করছে?
উমাইয়া বিলালের ক্ষতি করছে, এমন তিতিজ্ঞা, এমন কুরবানির বিনিময়ে আমাদের কাছে ইসলামটা এখনো আছে। এটা আমাদের আদর্শ, আমাদের শিক্ষা, যে এরা ইসলামের জন্য অনেক করে গেছে, তোমরাও এইগুলির সম্মুখীন হতে হবে। আমরা আসলে এগুলির সম্মুখীন যুগে 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 অনেক নবীরা হয়েছে, সাহাবায়ে কেরাম তো হয়েছেই, অনেক তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, আমাদের উলামায়ে কেরাম, এরকম অনেক আমার উস্তাদরাও এরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যারা যদি মানতে নিছে এরা বুঝতে পারবেন, জিজ্ঞাসা করলে এরা কি পরিমাণ জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। পয়জামা লুঙ্গি খুললে হাফ প্যান্ট পরেছে, কি মনে করেন জীবনে যারা হাফ প্যান্ট বিদ্যালয় হয়, নিজের দিকে তাকালে কেমন লাগে? তখন শরম লাগে না? এইভাবে রাখছে, কষ্ট দিয়ে রাখছে। এটা কি পরীক্ষা? ইমানি পরীক্ষা নয়, ইমানি পরীক্ষায়। এই জন্যই বলি এই সরকারের পতনের মূল কারণ হলো উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, সূরাতুল বাকারা আয়াত নম্বর 15। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ছাড় দিছ না? 15-16 বছর পর্যন্ত দেশ শাসন করছো, করো। বাপের বেড়া হলে দেশ তাহ, বাপের বেড়া হলে কইতা হ দেশ তাকো, তার উপায় নাই। কইছিল না পালামো না, ওই জন্য ফখরুল সাহেব বাসায় যাইব। কই গেল? বাসার তো গেল না, কোথায় আছে কেউ কইতেও পারে না। আমাদের বর্তমান সরকারের আইন উপদেষ্টা না স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন, কে কোথায় আছেন? মিডিয়াকে বললেন কে কোথায় আছেন, তাদেরকে আমাদের একটু খবরটা দেন, আপনাদেরকে পুরস্কৃত করবো। উনি বলছেন, আমি নিজে বলছি, এদের ঠিকানাটা একটু কোথায় আছে, কে কোথায় আছে আপনি একটু গবেষণা করেন। মিডিয়া লোকদেরকে বললো এদেরকে জামাই আপ্যায়ন করা হবে, এদেরকে জামাই আদর করা হবে। আর না হয় কেন বলবো? এই জন্যই বলি ভাই সময়, ভাই জুলুম করবেন না জীবনে, কারো প্রতি জুলুম করবেন না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে কত সুন্দর করে বলেছেন যে কুদরতে নেকি নাদারাত বদমকুন, কেউ জীবনে যদি ভালো করতে না পারেন ক্ষতি করবেন না। কুদরতে নেকি নাদারাত বদমকুন, যদি ভালো করতে না পারেন ক্ষতি করবেন না, যদি উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না। বুড়া বাচ্চারা হাইটা দিতে পারতেছে না, যদি পারেন খাদ্য করে ওনার বাসায় পৌঁছে দেন, না আর না পারেন চলে যান, কিন্তু বুড়া বাড়ায় গলা টিপে মারেন না। এই বুড়াটা তাকে লাভ কি মরে যাক, তো বাচ্চারা আমার রাস্তা নিচে বাড়ায় দিয়ে না। একটা এক্সাম্পল দিলাম আর কি বোঝানোর জন্য, নেকি আর বদি কাকে বলা হয়। এই হলো আমাদের সবক, যে আমরা গেলে ভোলা হবে যে আমরা সর্বদাই মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকবো, সর্বদা মানুষের ভালো কাজগুলি করব। আমরা যদি না পারি কেউ ক্ষতি করতে, ভালো না করতে, ক্ষতি তো করবো না। ইনশাআল্লাহ জীবন আপনার সফল হবে। সফল দুনিয়াতে যদি না হইতে পারেন, পরকালেও সফল হবে। এই জন্যই ক্ষতি করবো না কেউ ইনশাআল্লাহ। আপনার ক্ষতি করছে আপনি সবুর করেন। আর ভাই রক্তে গড়া মানুষ তো একটু শুনলে হিট চলে আসবে, স্বাভাবিক। হিটটা ধৈর্য ধরেন, সবুর করেন। একবার আপনাকে গালি দিছে, ধৈর্য ধরেন, সব পাইবেন। একবার আপনাকে সর মাসে ধৈর্য ধরেন, সর মাসে ধৈর্য ধরার মতো তো আমাদের সেই অ্যাবিলিটি নাই, আমরা পারি না। তো এটাই আমাদের ব্যর্থতা। সবুর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আমি বলে দিলাম এটু 2 দিন পর আপনার কাছে মাপ চাইব। কথা বুঝছেন না? এই জন্যই যে এই হলো সাহাবায়ে কেরামের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গল্প ঘটনা, সাহিত্য শেষ। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাগুলো সাহাবায়ে কেরামরা দেখেছেন। এই জন্যই সূরাতুল ফাতহ শেষ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদের সাথীরা যারা তাদেরকে বলা হয় সাহাবা। এই সাহাবা একরাম হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর, কাফেরদের বিষয়ে খুব কঠোর। এই যে ইসকন, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ইসকনদের ব্যাপারে আল্লাহর নবী সাহাবা একরাম যদি একজন দুনিয়াতে আমাদের বর্তমান সময়ে থাকতো, তাহলে লং মাস করলেন, যে কোনো ঢাকায় দিকে যে কোনো জেলা থেকে লং মাস করলেন এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাইলেন। সাহাবা একরামের ঈমান এমন পাওয়ারফুল ছিল, কারণ আল্লাহ নিজে তাদের চরিত্রের সাফাই গেছেন। রুহামাউ বাইন আশিদ্দাউ আলাল কুফফার, যত কাফির আছে তাদের বিরুদ্ধে উনি খুব কঠোর। সকল সাহাবা একরাম কাফিরদের ব্যাপারে কোনো সাথ নাই, যদিও আবু বকরের বিষয়ে ভিন্নতা, হ্যাঁ, তবে রুহামাউ বাইনাহুম, যতই বড় কঠোর হোক না কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বীর বাহাদুর, তার সামনে মাথা উঁচু করে কোনো সাহাবা একরাম কথা বলার সাহস নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আরেকজন সাহাবার কাছে গেলেন, পরস্পরের দয়ালু, বিনয়ী, নম্রতা, ভদ্রতা, শিষ্টচারিত্র তাদের ভিতরে আছে। রুহামাউ বাইনাহুম, এই জন্যই এটা হলো সাহাবা একরামের কোয়ালিটি। এই জন্যই যখন হুজুররা মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়, তো কিছু সংখ্যক মানুষেরা কয় হুজুররাও খালি ওয়াজ করবো, রাজনীতি গপ করে কেন, এই কানার ঘরের কানা। সাহাবা একরামের জীবনী তুই ঘুরে দেখছস না? সাহাবা একরাম ওমর রাদিয়াল্লাহুর জীবনী কেমন ছিল? সাহাবা একরামের জীবনী কেমন ছিল? সুন্দর সুন্দর ওয়াজ, এটা মসজিদে ইমাম সাহেবের ওয়াজ। কারণ চাকরি যাইব কত? সুদের বিরুদ্ধে ওয়াজ করে ইমাম চাকরি নাই, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে ইমাম চাকরি নাই, তীব্র রাজনীতি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে বুঝিব না। মসজিদের কমিটির সভাপতি হলো আওয়ামী লীগ, সেক্রেটারি হলো বিএনপি। এইবার মসজিদ ইমাম সাহেব ইমামতি করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না, বিএনপির বিরুদ্ধে বলতো না, কারণ একজন সভাপতি হলো আওয়ামী লীগের আর কোন সেক্রেটারি হলো বিএনপি। ওটা দেখো থেকে আল্লাহু আকবার। এই হলো, এই জন্যই কথা কথা বলতে হয়। মরহুম আইয়ুদ্দিন আলাদা বলেছেন, কি ভাই ইমাম হয়ে সমাজেতে যদি না সত্য কথা বলতে পারো মিম্বরে বসে, এই মুহূর্তে কোনো দরকার নাই। যাই হোক, রাজনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি সবকিছু কোরআনে আছে, কারণ এটা কমপ্লিট একটি বিধিবিধান। কোন ধর্মের মধ্যে নাই এরকম সম্পূর্ণ বিধিবিধান। এক ধর্ম আর এক ধর্ম থেকে কর্জ করে আইন মানতে হবে, কিন্তু ইসলাম ধর্মে কর্জ করা লাগতো না, সবকিছু ইসলাম ধর্ম কমপ্লিট করা লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। এই জন্যই হুজুররা তো এরকম কথা যে বলবে, এটা তাদের দায়িত্ব। এটা হলো কি তাদের দায়িত্ব। ওই যে আমি গত মঙ্গলবার যখন আসি ওটু ড্রাইভার, এবার কি কথা বলতাম, ওরা মূর্খ মানুষরা শিক্ষিত তো জানি না, আমলে বলতেছে হুজুরা কেন রাজনীতি করে। আমি কইছি আমার জীবন যতদিন বাচ্চা থাকে অতদিন পর্যন্ত আমি রাজনীতি করবো। আপনারা কিতাব বই করে আমার বাড়ি বই যে আমার বাড়ি এই এলাকাতে, যে এলাকা আমার চেনেন নাকি, ওই তো আপনি তেরা কথা বলে করেন, তেরা কথা না, আপনি কিতাব বুঝেন ইসলাম সম্পর্কে না, হুজুর রাজনীতি করবো তো কি করবো, মানে আমার রাজনীতি হচ্ছে বালা কথা করার মতন আমার আর শেষ নাই এখন। আজ এইবেলা গাড়ি চলে সার, এবারে কেন আমার বসে দিল রাগ করতো না? এই জন্য বললাম পরে শিশু 2-3 মিনিট পরে ঠান্ডা হয়েছে যে আপনারা শোনেন, ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন। আমার লাগে আছেন নুমারের মা কাপে সে তুমি বইতাম। যাই হোক, মানে বাস্তব ঘটনা আমি বললাম আর কি। আচ্ছা, এই যে এরা কেন বিভিন্ন প্যাসেঞ্জারদের গাড়িতে উঠে বিভিন্ন কথা বলেন, সারসংক্ষেপ কি জানেন? সব হুজুরাকার বিরুদ্ধে, সব হুজুরের বিরুদ্ধে। এবং হুজুরের বিরুদ্ধে শুনতে শুনতে হেয়ার মেমোরি, হেয়ার বুদ্ধি মধ্যে কান কান সব হুজুরের বিরুদ্ধে গেছে। আমলে এই কথা বলতে গিয়ে এই জন্য আমি স্বেচ্ছার মধ্যে যতদিন বর্তমান জীবন দেখবো অতি মন্দ আমি আর সকল হুজুরা রাজনীতির কথা কয়ে দিব। আপনি ঠেকায় আমি বাবার হয়ে থাকবেন সবাই খালি এই হুজুরের বিরুদ্ধে কয়ে আমি কই আসি না শূন্য কথা যে কাশি কই ছিলে কান নিচে কান হাতে দেখছে না, কান আছে না নাই কথা ঠিক না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম সম্পর্কে জানার, বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।